আল্লাহ তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান, হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, নবী হে আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দার ইহকালীন কল্যাণ পরকালীন যা দরকার পড়বে আমি আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ কোন করে দেই নাই। সব আছে, আপনার কি প্রয়োজন এমন কোনো দিক বেদিক নেই। আপনি রাষ্ট্র চালান, পরিচালনা চালান, আপনি ফ্যামিলি মেম্বার চালান, কি চালাবেন সমস্ত কিছু এই কুরআনুল কারীম আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, দিক নির্দেশনা কুরআনুল কারীমের মধ্যে আছে। শুধু তাই নয়, বরং আল্লাহ বলেন ওয়া হুদা, এটা হচ্ছে হুদা, ওয়া রাহমা, এটা হচ্ছে রাহমা, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর নিশ্চয় এটা মুসলমানদের জন্য হিদায়াতের শিফা। একমাত্র গ্রন্থ কুরআনুল কারীম, চিৎকার মেরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 138 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা জানায় দিলেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। নিঃসন্দেহে এই কোরআন নামক বয়ান যদি তার অন্তরের মধ্যে লালন পালন করে, কেউ যদি এই কোরআন নামক অন্তর যদি কারো ভিতরে যদি ঢোকায়া দেয়, প্রবেশ করায়া দেয়, এটার উপর আমল করে, আমার আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদের জন্য কোরআনকে বিপদ প্রদর্শক বানায় দিলেন। সুবহানাল্লাহ। দিক নির্দেশনা, আপনি দিক কোথায় থেকে নেবেন, কোনটা ভালো কোনটা মন্দ, এই রাস্তা নির্ণয় করার জন্য একমাত্র গ্রন্থের নাম কি? আওয়াজ করে বলেন, গ্রন্থের নাম কি? একমাত্র কোরআন আপনাকে ডিভাইডেড, পার্থক্য নির্ণয় সূচিত করে আপনাকে দেখা দিবে কোনটা জান্নাতের রাস্তা এবং কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা হালাল কোনটা হারাম। একমাত্র গ্রন্থ দেখাইতে পারে, সেই গ্রন্থের নাম কি? কোরআন। কারণ এই কোরআন নাজিল করেছেন উনি কে? আওয়াজ করে বলতে হবে, কোরআন নাজিল করেছেন উনি কে? সেটা পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা 192, 93, 94 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিঃসন্দেহে রব্বুল আলামিন যিনি আসমান সৃষ্টি করেছেন। আপনারা চিৎকার করে বলতে হবে, আসমান সৃষ্টি করেছেন উনি কে? আওয়াজ করে বলতে হবে, আসমান সৃষ্টি করেছেন উনি কে? জমিন সৃষ্টি করেছেন উনি কে? আল্লাহ বলছেন যিনি কুল কায়নাতের মালিক, শুধু এক জগৎ আর দুই জগৎ নয়, যত প্রকার জগৎ আছে, যত প্রকার আলম আছে, সমস্ত আলমের রব যিনি, উনিতে কোরআন কারীম আমাদেরকে দিয়েছেন। চিৎকার করে আল্লাহু আকবার। যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ এই কোরআন আপনি আমাদের উপর কেন দিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন কেন দিয়েছেন, আল্লাহ তাআলা সেই প্রমাণ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ এটার কোনো মুফাসসির কোনো তাফসীরকারক এর অর্থ বলতে পারে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী হে আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি, পৃথিবীতে অনেক মাথা মোটা লোক থাকবে, তারা আপনাকে বুদ্ধি দিবে, বুদ্ধি সূচিত আপনাকে আইন প্রয়োগ করে তারা আপনাকে চালাইতে চাবে, আর যেই রাস্তা
রাস্তাটা চালাইতে চাবে সেটা হলো অন্ধকার রাস্তা। আর এই অন্ধকার রাস্তার মধ্যে টর্চ লাইট দিয়ে আলো ব্যবহার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূচিত পার্থক্য নির্ণীত করার জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআনকে নাযিল করেছি। অন্ধকার দূরীভূত করে যত প্রকার অমাবস্যার অন্ধকার আসুক না কেন, এই কোরআন মানুষকে অন্ধকার দূরীভূত করে সূর্যের আলোর মতো দিনের মতো অন্ধকার দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিন সোজা রাস্তা দেখায় দিবেন। আল্লাহু আকবার। এই কোরআন তো এই জন্য এসেছে, কারণ এই কোরআনুল কারীম এই জন্য এসেছেন, এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো। কারণ কোরআন থেকে কথা বললে কেবলমাত্র সত্য কথা বলা হয়, আর এটাই কেবল সত্য কথা, আর এর ছাড়া পৃথিবীর কোনো কথা সত্য হতে পারে না। তার প্রমাণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে 41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদার 33 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সেই প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া মা আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ ডাক দিয়ে বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ নবী হে আপনি জানিয়ে দেন ওই সমস্ত দায়ীরা সবচেয়ে উত্তম দায়ী ওই সমস্ত দায়ীরা যারা আল্লাহর রাস্তা মানুষদেরকে ডাকে কোরআন দিয়ে ডাকে যারা আল্লাহর পথে মানুষকে কোরআন দিয়ে ডাকে এবং নিজেকে আমলে চলে দাবিদার লোক মনে করে শুধু তাই নয় বরং নিজেকে সে গর্ববোধ করে বলতে পারে আমি একজন কাটি মুসলিম মানুষ সুবহানাল্লাহ এই তো হলো সত্য কথা কারণ এই কথার চাইতে পৃথিবীর কোনো দামি কথা হতে পারে না যে কোরআন দিয়ে মানুষকে কথা বলে কথা বলো ঠিক কি না এই জন্য কোরআন দিয়ে কথা বলতে গেলে এর চাইতে সত্য এর চাইতে উত্তম আর কোনো কথা পৃথিবীর জমিনে আর হতে পারে না কারণ কোরআন একমাত্র সত্য কথা বলে আর এই কোরআন থেকে আমরা এই সত্য কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই সত্য কথার বিষয়ে আল্লাহ তাআলা এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম সে থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ সূরাতুস সাফফা 37 নম্বর সূরা থেকে আলোচনা শুনবো সূরাতুস সাফফা 37 নম্বর সূরা 85 নং আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক যদি আল্লাহ দান করে এ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين আল্লাহ ডাক দিয়ে বলেন ইজ ক্বালা লিআবিহি এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরলেন কেন ইব্রাহিমের কথা তুলে ধরলেন একটি বিষয় যখন আলোচনা করবেন এই আলোচনাটা মজবুত হওয়ার জন্য একটি মানুষকে উপমা দিবেন একটি প্রমাণ দিবেন একটি উদাহরণ দিবেন এই উদাহরণটাই যদি আমি কোরআনের আলোচনা করব যদি উদাহরণটা যদি এই গ্রামের কোনো মানুষকে দিয়ে দিই তাহলে এটা কি মজবুত হবে কথা বলে মজবুত হবে এটা গ্রহণযোগ্য না কারণ কোনো মানুষ শরীয়তের কোনো মাপকাঠি হতে পারে না এই জন্য এই আলোচনা শুরু করতে আমি এমন এক লোকের আপনার রেফারেন্স টানবো এমন এক লোকের উপমা দিব যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা পরীক্ষা নেওয়ার পর যিনি উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল নামক উপাধি যিনি ভূষিত হয়েছিলেন এমন একজন নবীকে দিয়ে আজকের আলোচনার আমরা উপমা হবে প্রমাণ হবে তাহলে কি ভালো হবে না আপনি দেখেন যদি এমপি থেকে মন্ত্রী হতে আর যদি আপনি চেয়ারম্যান থেকে যদি আপনি এমপি হতে চান দলের মনোনয়নের প্রয়োজন পড়ে একটা মানুষকে যে উদাহরণ দিবেন ওই মানুষটা তো আল্লাহর মনোনীত হওয়া দরকার আছে না নাই আমি আপনাকে দ্বীনের পথে দাওয়াত দিব এই দাওয়াতের উদাহরণটা একজন আল্লাহর প্রদত্ত নিয়ামত বান্দাদের উপমায় হয় সবচেয়ে জরুরি বা উত্তম কোন মানুষের উপমা নয় তা আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করতেছি এই আলোচনার উপমা আল্লাহ স্বয়ং নিজেই পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 41 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তার প্রমাণ দিয়েছেন চিৎকার মেরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ
আল্লাহ তাআলা বলেন কানা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ ডাক দিয়ে বলে শোনো, ওয়াযকুর কিতাব, নিঃসন্দেহে আমি কিতাবের মধ্যে একটা নাম বলেছি, তার নাম ছিল ইব্রাহিম। আচ্ছা, এই যে কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নাম বলেছেন উনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, নিঃসন্দেহে আমার কিতাবে যে ইব্রাহিমের নাম এসেছে তিনি সাধারণ মানুষ নয়, কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে আমার ইব্রাহিমের মনোনয়ন এবং সার্টিফিকেট আমি আল্লাহ নিজে তাকে প্রদত্ত দান করেছি। ঠিক কারণ আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। দুনিয়ার মানুষ শুনো, আমার কিতাবের কারিমের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে যে ইব্রাহিমের কথা বলেছি, ইব্রাহিম সাধারণ কোনো মানুষ নয়, আর ইব্রাহিমের মনোনয়ন এবং সার্টিফিকেট আমি স্বয়ং আল্লাহ নিজে তাকে নবী বলে ঘোষিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমকে দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সূরাতুস সফফায়। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিমকে দিয়ে তার পিতাকে উপদেশ দিচ্ছেন যে ইবাদত করবি কার। এই জন্য অনেক সময় মানুষ মনে করে, ছোট মানুষে যখন বড় মানুষকে যখন উপদেশ দেয়, কোরআন হাদিসের কথা বলে, তখন বলে এই বেটা তোর জন্ম দেখেছি কয়দিন আগে, বেটা তুই আমাকে নামাজ শিখাস, কিভাবে নামাজ শিখতে হবে। আচ্ছা, এই কথাটা কি ঠিক? আপনারা কথা বলেন, কথাটা ঠিক? আপনি কোরআন হাদিস ছোটবেলা শিখেননি, আপনার মা বাবা আপনাকে শিখাতে পারে না। এখন একটা মক্তবের ছাত্র অথবা মাদ্রাসা পড়ুয়া একটি ছাত্র যখন আপনাকে নামাজে ভুল ধরবে এবং বলবে যে কাকা দাদা নামাজটা এভাবে পড়বে, তখন যদি আপনি বলেন ধুর বেটা তোর মার বিয়া দেখেছি আমি, আর তুই আমাকে নামাজ শিখাস নাকি নতুন করিয়া, এটা কি হলো? কারণ না, সেই উদাহরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে নিজে শিক্ষা দিচ্ছেন। শিক্ষা আল্লাহু আকবার। কারণ সন্তান বাবাকে শিক্ষা দিচ্ছেন আর বুঝাইতেছেন যে ইসলাম কত সুন্দর, আর আপনি যেটার মধ্যে আছেন সেটা কেমন অসুন্দর, তার প্রমাণ দিচ্ছেন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটা কোরআনুল কারীমে তুলে ধরলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম ডাক দিয়ে বলেন ও আমার পিতা, পিতাকে ডাক দিয়ে বলেন, পিতা এবং সম্প্রদায় উভয় জাতিকে ডাক দিয়ে বলেন তোমরা কিসের পূজা করো, কিসের ইবাদত করো, কার ইবাদত করো, কার সম্পর্কে কার সামনে মাথা নত করো, এই কথা বলতেন। আরো তিনি বলেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা আল্লাহ বা ইলা বলে তোমরা যাদেরকে ডাকতেছো, বলো ওরা কি তোমাদের কোনো উপকার সাধিত করতে পারবে কিনা? এগুলো হলো প্রশ্ন। তারপর আল্লাহ তাআলা বলেন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। হ্যাঁ নবী, যারা এই কাজ করে আমি আল্লাহ ছাড়া যারা, নবী আপনি আপনার পিতা আজরকে সহ কওমের যারা আছে, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে বলো আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো, বলো তো দেখি রব্বুল আলামিন মানে আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমাদের কি ধারণা? বলো আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমরা আল্লাহ সম্পর্কে কি জানো? আচ্ছা বলেন তো, আমরা রব সম্পর্কে কি জানি? কথা বলেন না কেন? আমরা রব সম্পর্কে কিছু জানি, আমরা আল্লাহ সম্পর্কে কিছু জানি না। কিন্তু আল্লাহ কে এটা যদি আপনি জানতেন তাহলে আপনি নাস্তিক হতেন না, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করতেন না। কারণ আমি আপনাকে একটা বিজ্ঞান থিওরি দিচ্ছি, আপনাকে বৈজ্ঞানিক ভাবে আপনাদেরকে একটি থিওরি দিচ্ছি। আপনি তাকায় দেখেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী, আপনি রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, জঙ্গলার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাটা আল্লাহ বানিয়েছে নিম্নগামী। আপনি যান, মানুষের চাইতে কয়েক গুণে বড় হাতি, এই হাতির মাথাটাও আল্লাহ করেছে নিম্নগামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবীকে উদাহরণ দিয়ে নবীকে শোনায় দিলেন,
নবী এই মাথার কত দাম আপনি জানেন? নবী আমি যখন এই পৃথিবী সৃষ্টি করেছি, আমি আল্লাহ বলেছি কোন পৃথিবী হয়ে যাও হয়ে গেছে। আমি যখন মাছ, আমি যখন সমুদ্র যা কিছু সৃষ্টি করেছি, কোন বলার কারণে সবকিছু হয়ে গেছে। কিন্তু বান্দা জানো নি, তোমার এই মাথা যখন তৈরি করেছি, আমি কোন বলে তৈরি করি নাই, বরং ফালাকতু বিয়াদাই, বরং আমি আল্লাহ আমার কুদরতি দুই হাত দ্বারা বান্দা তোর চেহারাটাকে আমি আল্লাহ তৈরি করেছি। সেই জন্য বান্দা জেনে রাখো, এই পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, সমস্ত প্রাণীর মাথাটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি নিম্নগামী করে। আর কেবলমাত্র মানুষের মাথাকে আমি আল্লাহ তৈরি করেছি ঊর্ধ্বগামী করে, কারণ এই মাথা পৃথিবীর কারো সামনে নত হতে পারে না। ঠিক না বলেন? এই মাথা কেবলমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাথা কেবলমাত্র আল্লাহর সামনে নত হতে পারে। এর ছাড়া পৃথিবীর যত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট যাই হোক, কারো সামনে এই মাথা নত হতে পারে না, পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর পরিচয়, আপনি যখন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে ইবাদত করতে যাবেন, তখন অবশ্যই আপনি মাথা নত করবেন। এবার আসেন, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি আপনি জানেন? আপনি যে আল্লাহ বাদ দিয়ে যাদেরকে আপনি মাথা নত করছেন, তারা কি আর আল্লাহ কি দুইজনকে সমন্বয় যে আপনি করছেন? এদের উদাহরণ দিচ্ছি। আপনি তো পূজা করেন চন্দ্রের, আপনি পূজা করেন গ্রহ নক্ষত্র, আপনি পূজা করেন মূর্তি পূজকে, এই সমস্ত পূজাই তো আপনি করছেন। এর চাইতে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর উদাহরণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা দুইটা নয়, 5টি আয়াতের সমন্বয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে রব চিনাবার জন্য, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি রব চিনাবার জন্য তিনি 5টি আয়াতের পরীক্ষা দিয়েছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমি মাত্র একটি আয়াতের সমন্বয়ে উদাহরণ শুধু আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনআম 6 নম্বর সূরার 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আল্লাহ তার রব চিনাবার জন্য ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুল আনআম পবিত্র কোরআনে 6 নম্বর সূরার 58 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তার রবের পরিচয় দেওয়ার জন্য ইব্রাহিমকে হতাশা মুক্ত করার জন্য ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওম বা তার পিতা আজর সহ পৃথিবীর সমস্ত মানুষ যখন বিভ্রান্তে ছিলেন, আল্লাহ ছাড়া বিকল্প পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করতেছিলেন, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পাইবার জন্য তিনি আকাশের গ্রহ নক্ষত্র দেখলেন, তারকা দেখলেন, চন্দ্র দেখলেন। অবশেষে তিনি ভাবলেন, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। আপনারা প্রত্যেকে দেখতে পান, সকালে পূর্ব দিক থেকে একটি সূর্য উদিত হয়, হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? এই সূর্য যখন উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান, এই যে আমি পেয়ে গেলাম সবচাইতে বড় রব, কারণ সূর্যটা অনেক বড় না, এই বড় রব আমি পেয়ে গেলাম, কারণ এটাই মনে সবচেয়ে বড় রব। এই চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করলেন, অপেক্ষা করতেছিলেন। কিন্তু আপনারা আমরা সবাই জানি এই সূর্যের পাওয়ার সকালে পূর্ব দিক থেকে উদিত হবে, নির্ধারিত সময় যাওয়ার পর পশ্চিম দিক থেকে সূর্য আবার অস্তমিত হয়ে যাবে। এবার ইব্রাহিম চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, না না, যে রব সকালে উদিত হয় সন্ধ্যায় হস্তমিত হয়ে যায়, যে উদিত হয় আবার হস্তমিত হয়ে যায়, যার অস্তিত্ব আছে আবার অস্তিত্ব থাকে না, এমন প্রভু আমার আল্লাহ হতে পারে না। ঠিক না বলে? কারণ আল্লাহ কখনো উদিত হতে পারে না, শেষও হয় না, বরং আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। শিক্ষা মেরে বলেন কথা ঠিক কিনা? আর সেই প্রমাণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 57 নং সূরার ভিতরে আল্লাহ তাআলা 3 নং আয়াতে কারিমার মধ্যে সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল্লাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রভু তো হলেন উনি, আল্লাহ হলেন উনি
যিনি প্রথম, যিনি শেষ, যিনি আছেন, যিনি থাকবেন, উনি চিৎকার মেরে বলেন উনি কে? উনি তো আল্লাহ, উনি হচ্ছে রব। শুধু তাই নয়, রবের পরিচয় শুধু এই জায়গাতে শেষ নয়। রবের পরিচয় দিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 22 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট করে আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পরিচয় যদি জানতে চাও, তুমি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকায় দেখো এই বিশাল মরুভূমিতার অবস্থানের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য যিনি বিশাল এক সামিয়ানা বানিয়ে দিয়েছেন। ওই সামিয়ানার দৈর্ঘ্য কত, ওই সামিয়ানার দৈর্ঘ্যটা কত হবে, ওই সামিয়ানার প্রস্থ কত হবে, এই সামিয়ানাটার উপর আছে আকাশ নামক যে সামিয়ানা আছে, ওই সামিয়ানার প্রস্থ কতটুকু জানে কিনা? কোরআনুল কারীম তার প্রমাণ করে দিয়েছেন। এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, আমার আল্লাহ তাআলা এক একটা আসমানের প্রস্থ আমার আল্লাহ তাআলা এতটুকু করে বানিয়েছেন। সুবহানাল্লাহ! এত পাওয়ারফুল, এত মজবুত একটি যে সামিয়ানা নামক যে আকাশ তোমাদের উপর ঝুলন্ত আছে, উনি তৈরি করেছেন। উনি কে? আওয়াজ করে বলতে হবে উনি কে? শুধু তাই নয়, এই আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা হচ্ছে একটি সমুদ্রের উপরে। আর যেই সমুদ্রের উপরে একটি কিছু যদি আপনি বিছান, সমুদ্র হেলাধুলা করে, কিন্তু আপনাকে নিয়ে এই মরুভূমি, আপনাকে নিয়ে এই সমতল ভূমি আপনাকে হেলে দুলে পালছে না, আপনাকে চিট করে ফেলে দিচ্ছে না। যিনি প্যারাক মেরে এই দুনিয়াটাকে শান্ত করে দিয়েছেন, উনি কে? আওয়াজ করে বলতে হবে উনি কে? উনি তো আল্লাহ। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনই তো তোমাদেরকে সেই দৃশ্যগুলা তোমাদের চোখের সামনে তুলে ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ যত কিছু করুক না কেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাবার জন্য আরো সহজ পন্থা হলো, আমার রব চিনাবার সহজ পন্থা হলো, আপনি তাকে দেখেন, যখন এই পৃথিবীতে যখন তোমাকে রব তো হলো উনি, যিনি শূন্য থেকে যিনি পূর্ণতা দান করেন, উনি কে? উনি হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছেন উনি যিনি শূন্য থেকে পূর্ণতা দান করেন। মানে হচ্ছে এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, মানুষ কল্পনাও করতে পারে না, কোন জাতি কল্পনা করতে পারে না এই পৃথিবী হবে। আর বিশেষ করে এই অত বড় গবেষণা বাদ দেন, আমি যে পৃথিবীতে আসবো এর কোনো নিশ্চয়তা ছিল? কথা বলেন, আমি পৃথিবীতে আসার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? কোনো কিছু ছিল না, বরং আমি ছিলাম শূন্য। মানে আমার কোনো কিছু ছিল না, নাম ছিল না, বাড়ি ছিল না, বাবার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না। যিনি এই শূন্য থেকে যিনি আমাকে আজকে একটি নামে পরিণত করেছেন, আমাকে একটি জাতিতে পরিণত করেছেন, আমার একটি গোষ্ঠীতে পরিণত করেছেন, আমার পিতামাতার মাধ্যমে আমাকে পৃথিবীর একটি মানুষ হিসেবে যিনি পরিগণিত করেছেন, উনি কে? আওয়াজ করে বলতে হবে উনি কে? উনি তো হচ্ছে আল্লাহ, সেই আল্লাহ তাআলাই। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় দিতে গেলেন এই পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীতে মানুষ আসার পর কাদের জন্য হতাশা হয়ে যায়, আল্লাহকে বাদ দিয়ে শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু বান্দা জানোনি, এই দুনিয়াতে আসার পর তোমার রিজিকের ফয়সালা করার জন্য বিভিন্ন মানুষ আছে, কিন্তু এমন এক জায়গায় তুমি ছিলা যেখানে তোমার এই রিজিকের ফয়সালা করার মতো দুনিয়ার এবং আসমান এবং জমিনের বিকল্প কেউ ছিল না। তখন যদি আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে তোমাকে চালাতে পারি, তোমাকে খাদ্যের সময় যদি তোমাকে খাদ্য দিতে পারি, তাহলে বলো রে বান্দা, এই দুনিয়াতে আসার পর কেন তুমি এই রিজিকের জন্য আমি আল্লাহর মতো তোমরা কেন আরেকজনকে শিরিক বানায় নাও? কেন বানাও? আপনি চিন্তা করেছেন এমন এক জায়গার মধ্যে আপনি ছিলেন যেখানে পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এবং কি এই পৃথিবীতে এমন কোনো লোক নাই আপনার খাদ্য সরবরাহ করতে পারে, এমন ভেরি ইন্টেনসিভ কেয়ার ইউনিটি যখন ছিলেন তখনও যিনি খাদ্য দিয়েছিলেন উনি কে? আওয়াজ করে বলতে হবে উনি কে? সেই আল্লাহ তোমাকে যখন তোমার এই পৃথিবীতে কেউ যেখানে তোমাকে খাদ্য পৌঁছাতে পারে না, সরবরাহ করতে পারে না, সেখানেও তোমাকে খাদ্য সরবরাহ যে আল্লাহ করেছেন, ওই আল্লাহ দুনিয়াতে আসার পর আপনার কি রিজিকের ব্যবস্থা করে দিবে না? কি কথা বলেন না কেন? রিজিকের ব্যবস্থা করে দিবে না?
অবশ্যই করে দিবে, কিন্তু আপনি শিরিক করছেন কেন? আপনি এই রিজিকের জন্য আপনি হতাশা হচ্ছেন কেন? আর এই রিজিকের পেরেশানি নিয়ে আপনি ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, যা ইচ্ছা দুনিয়াতে আকাম কুরাম করছেন কিসের জন্য? রিজিকের জন্য। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি যেহেতু তোমাকে মায়ের পেটে তোমাকে খাদ্য সরবরাহ করেছি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আসার পর তোমাকে সেই খাদ্য সরবরাহ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ করে আবার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ বলছেন মাত্র একটি কাজের গ্যারান্টি দাও, তোমার পেটে যখন ক্ষুধা লাগবে তখন পেট ভর্তি হালাল রিজিক পৌঁছায় দেবেন। উনি কে? আল্লাহ তাআলা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও আমার বান্দা তোর যখন পেটে ক্ষুধা হবে, যখন মাছ ভান্ডারি যখন গরম হয়ে যাবে, তখন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করো, মানে হচ্ছে আল্লাহর ইবাদত করো, উপাসনা করো। তাহলে আল্লাহর ইবাদত করলে তোমার পেটে যখন ক্ষুধা লাগবে তখন পেট ভর্তি খাবার দিবেন। উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? পেট ভর্তি খাবার যিনি দিবেন উনি কে? শুধু তাই নয়, আপনাদের একটা হিসাব আপনাদেরকে দেই, আল্লাহ যে কিভাবে রিজিক দেন একটি আপনাদেরকে একটি উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে, যারা সরকারি চাকরি করে, যারা সুদে ঘুষে সব মিলায় খায়, এরা প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা বেতন পায়। আর আপনাদের মসজিদের যে কোনের মসজিদে দেখলাম, এই মসজিদের ইমাম সাহেব বেতন কত দেন? কথা বলেন, কত দেন? 3,000। আপনি গিয়া দেখেন তার ফ্যামিলি মেম্বার সর্বনিম্ন 5 জন আছে না নাই? আপনি 35,000 টাকা দিয়ে আপনি এক মাস চলতে পারেন না, আর একজন ইমাম সাহেব মাত্র 3,000 টাকা বেতনে মসজিদে চাকরি করে, তারপরে 1 মাস না 2 মাস 3 মাস বেতন আটকে রাখেন, তারপরে দেন না, তার ফ্যামিলি কিভাবে চলে? আপনি চিন্তা করেছেন? বরকত কাকে বলে? দেখেন রিজিক দিয়ে কিভাবে দিয়ে আল্লাহর কোরআন প্রমাণ করছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে চিন্তা করো 35,000, 20,000, 25,000 টাকা দিয়ে তোমরা 1 মাস চলতে পারো না, কিন্তু মসজিদের ইমাম সাহেব মাত্র 3,000 টাকার বেতন দিয়ে 5 জন ফ্যামিলি নাম্বার নিয়ে কিভাবে চলে তার বর্ণনা কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। বলেন, বান্দা তোমরা কি ভাবো নাকি দুনিয়াতে যে রিজিক দিয়েছি, চোখে যে রিজিক তোমরা দেখতে পাও, সেই রিজিক কি তোমাদের জন্য সীমাবদ্ধ নাকি? আমার আল্লাহ বলেন, না না, এই রিজিক তোমাদের জন্য সীমাবদ্ধ করে দেয় নাই, বরং আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে রিজিক তোমরা দেখতে পাও, যে খাবার তোমরা দেখতে পাও, সেটা তো তোমরা চোখে দেখতে পাও, কিন্তু এর সারা বিকল্প পদ্ধতি হলো, যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মানবে, আমি আল্লাহকে সারা পৃথিবীর কারো সামনে যারা মাথা নত করবে না, গোলামি করবে না, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে 1000 কোটি রহমতের দরজা আমি বন্ধ করে রেখে দিয়েছি। আমার বান্দা যখন আমাকে খুশি করতে পারবে, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত প্রকার রহমতের দরজা আছে, আমি আল্লাহ বান্দার জন্য ওপেন সিক্রেট করে বান্দার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ বলছেন, মনে ভয় পেও না, রিজিকের জন্য হতাশা হও না, শিরক করা লাগবে না, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। উনি কে? আওয়াজ করে বলতে হবে, উনি কে? উনি তো আল্লাহ। সেই আল্লাহই তো আপনাদেরকে রিজিক দিবেন, কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি রিজিক দিবেন, এই ওয়াদা আল্লাহ নিজেই করেছেন আমাদেরকে রিজিক দিতে। তার কোনো কার্পণ্য আছে নাকি? কথা বলেন, আল্লাহ পাকের কোনো কার্পণ্য আছে? আল্লাহ পাকের কোনো কার্পণ্য নাই। কিন্তু আমরা হতাশাগ্রস্ত মানুষ, আমরা এই রিজিকের জন্য আল্লাহকে বাদ দিয়ে কত মানুষের কাছে চাইতে পারি, আল্লাহকে আল্লাহর কাছে চাই না। কিন্তু মানুষ মানুষের কাছে সাহায্য করে, মানুষ মাজারের মধ্যে সাহায্য করে, মানুষ একটি মূর্তির কাছে সাহায্য করে, কিন্তু আল্লাহ বলছেন না, পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে পারে না। কারণ আমি যদি কোটি টাকার মালিক হই, আমার একটা চাহিদা আছে, আছে কিনা বলেন?
আমার 1 কোটি টাকার মালিক হলে আমি আরো চেষ্টা করবো আমি আরেক কোটি টাকা বাড়াতে। আমার 2টা প্লেট হলে আমি চেষ্টা করবো আরেকটা প্লেট বাড়াতে, কারণ আমার চাহিদা আছে। আর যেই লোকের চাহিদা আছে এই লোক আরেকজনের চাহিদা পূরণ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ যেই লোকের চাহিদা আছে সেই লোক আরেকজনের চাহিদা পূরণ করবে না, কারণ নিজের পেট না বললে আরেকজনের পেট ভরতে দিবে কেউ? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত সে 3.5 হাত পয় ভরে না যাবে। এই জন্য মানুষ মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ মানুষের কোনো সাহায্য এবং আপত্তি পূরণ করতে পারে না। একমাত্র একজন পারে, যার কোনো চাহিদা নাই। উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহই পারে মানুষের চাহিদা পূরণ করতে, আল্লাহ তাআলা। সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 42 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সেই প্রমাণও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা, ইব্রাহিম বলে লিআবিহি, আমার পিতা, ওয়া কওমিহি, ও কওমের জাতিরা শুনো, লিআবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যাদের কাছে সাহায্য চাও, টাকা দেখো তাদের হাত আছে, কিন্তু হাত দিয়ে তারা তোমাকে কোনো আহার থেকে, তোমাকে কোনো প্রহার থেকে বাঁচাতে পারবে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। তাদের সব আছে, কিন্তু তোমাকে কোনোতেই তারা সাহায্য করতে পারবে না। বরং তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারে না। বরং বলো, তোমরা তাদের কাছে কেন সাহায্য চাও? বরং তোমাদেরকে বাঁচাবে দূরের কথা, নিজেরা নিজেদেরকেও বাঁচাতে পারে না। ঠিক না বলে? এই জন্য একমাত্র চাইতে হবে কার কাছে? একমাত্র আমরা আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে সেই চাহিদা পূরণ করতে পারে। কারণ আল্লাহ ছাড়া আমাদের চাহিদা পূরণ করার মতো পৃথিবীর আর দ্বিতীয় কেউ হতে পারে না। কারণ আমাদের চাহিদা বুঝে একমাত্র একজন, উনি কে? আওয়াজ করে বলেন, বুঝে কে? আল্লাহ। কারণ আমাদের চাহিদা বুঝার ক্ষমতা একজনের আছে, উনি হচ্ছেন আমার আল্লাহ। আর সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই জন্য বলেন, বিকল্প কোনো সত্তা, বিকল্প কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَا تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنكَ شَيْئًا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 2 নং আয়াত, সূরাতুল মারিয়ামের 42 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, না, এই পৃথিবীতে কারো সাহায্য চাওয়া যাবে না, কারণ তোমাদেরও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। তোমরা যাদের কাছে চাইবে তাদেরও সব আছে, তাদেরও চাহিদা আছে, তোমারও চাহিদা আছে। যেই লোকের চাহিদা থাকবে সেই লোক তোমার চাহিদা পূরণ করতে পারে না, কখনো সক্ষম নয়। এই জন্য যার চাহিদা থাকবে না তার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আর যদি আমরা তার কাছে সাহায্য চাই, তিনি কেবলমাত্র আমাদেরকে সেই সাহায্যটাই করতে পারে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রশংসা নিয়ে আমাদের যে আলোচনার, আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। এই জন্য আসলে বিষয় হচ্ছে, ভাই, আমরা জানি একটি বিষয়, যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে, আমাদের নিজের বলতে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ যাকে আপনি আপন ভাববেন সেই আপনার ক্ষতি করবে। এই জন্য আপন ভাবেন আল্লাহকে, আর আপন ভেবে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ মাফ করতে পারে একজনে, যিনি মাসুম খুশি করলে একজনই মাফ করতে পারে। আপনি জানেন আল্লাহকে ডাক দিলে আল্লাহ কত খুশি হয়, আপনি কখনো চিন্তা করে দেখেছেন? একটি উদাহরণ দিই আপনাদেরকে, শুনেন। এই জবান দিয়েছে কে? কথা বলেন, জবানটা দিয়েছে কে? আল্লাহ। এই জবান দিয়ে যখন আপনি মারে ডাকেন, মা খুশি হয় কি হয় না? কথা বলেন, মা খুশি হয় কি হয় না? এই জবান দিয়ে যখন আপনি বাবাকে ডাক দেন, বাবা বলে যখন ডাক দেন, বাবার মাথার গাম
পাতায় ফেলে যখন রাত্রে আসে, সন্তান যখন বাবা বাবা বলে যখন ডাক দেয়, তখন সারাদিনের পরিশ্রম ক্লান্ত সমস্ত দুঃখ আর বাবার অন্তরে থাকে। কথা বলেন, থাকে নাকি? আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জবান আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানে যখন মারে, যখন মা মা বলে যখন ডাক মারা বান্দা, মায়ের 10 মাস 10 দিন হৃদয় রাঙানো কষ্ট, এমনকি প্রসব বেদনার সমস্ত কষ্ট মায়ের মন থেকে মুছে যায়। বাবাকে যখন বাবা বলে যখন চিৎকার মারো, বাবাকে বাবা বলে যখন ডাক দেস রে বান্দা, তখন তোর বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা জানো নি, আমি আল্লাহকে যখন রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় যায়, এমনকি তোমার স্ত্রী সন্তানাদি যখন ঘুমায় যায়, এইবার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে যদি একটি ডাক মারো বান্দা, তো মা যেমন খুশি হয়ে যায়, তোর বাবা যেমন খুশি হয়ে যায়। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে যখন ডাক মারো, তখন আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তখন আমার এই কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তখন আমি কি করি? আল্লাহ তাআলা বলছেন তখন আমি কি করি? আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ বলছেন ওয়াদা করলাম মাগফিরাতান, তখন তোরা মাফ করে দেই, ওয়া আজরান আযীমা, তখন তোকে জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেই। চিৎকার মেরে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নং আয়াতের শেষের অংশের দিকে আল্লাহ তাআলা বলে, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ ওয়াদা করলাম মাগফিরাতান, তোদেরকে maaf করে দেব, ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ তোদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সব পুরস্কার দিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি চিন্তা করতে পারেন আপনার জীবনে কত গুনাহ করেছেন। আপনি ভাবতে পারেন, হুজুর আমার জীবনে যে কত গুনাহ করছি, যে গুনার কোনো মাপকাঠি নেই, গুনার কোনো সিস্টেম নাই, এমন গুনাহ পর্যন্ত আমি করেছি। আল্লাহ বলেন না, কোনো সমস্যা নাই। আপনি কত গুনাহ করেছেন, আপনি গুনাহ কি পরিমাণে করেছেন, যত গুনাহ আপনি করেছেন, আপনার গুনাহ যদি হয় তাহার সমান, তা আল্লাহর ক্ষমা হয়েছে, আল্লাহ তাকে আরো সমান। চিৎকার মেরে আল্লাহু আকবার। আপনি গুনাহ করেছেন, আপনি হতাশা হয়েন না, আপনি দুর্ভোগ হয়েন না, দূরে সরে যাবেন না, বরং আল্লাহ বলছেন তুমি যদি গুনাহগার হওয়ার পর, যে ব্যক্তি গুনাহ করবে, এর মধ্যে গুনাহ তো মানুষ করে, কিন্তু গুনাহগারের মধ্যে ওই গুনাহগার সবচাইতে উত্তম যে গুনাহগার গুনাহ করার পর নিজেকে সংশোধন করার জন্য অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে, নিজেকে অপমানিত গোলামের মতো মনে করে, ওই গুনাহগার হচ্ছে পৃথিবীর সবচাইতে উত্তম গুনাহগার। গুনাহ করার পর যে দুঃখিত হয়, যে গুনাহ করার পর যে হতাশা হয়, এই গুনাহগার হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো গুনাহগার। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোর জীবনে গুনাহ করেছস, গুনাহ তো করবে, গুনাহর জন্য তোকে আমি বানিয়েছি, গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু জানোস রে বান্দা, গুনাহ করার পর হতাশা হইস না, ডানে বামে দৌড়িস না, বরং গুনাহ যখন করে ফেলবেন, গুনাহ যখন করে ফেলবে, ডানে বামে দৌড়াদৌড়ি না করে আমি আল্লাহকে একটি সেজদা দে, আমি আল্লাহকে সেজদা দিয়ে আমাকে আল্লাহ আল্লাহ বলে একটি চিৎকার মারবে বান্দা। আমি আল্লাহর তোকে আমি খুশি হয়ে তোকে মাফ করে দিব তাই নয়, বরং আমি আল্লাহ তোর পিছনে যত গুনাহ করবে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ করবেন এই গুনাহটাকে পরিবর্তন করে দিবেন। সেই প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নং আয়াতের শেষের অংশের দিকে আল্লাহ তাআলা ফুরকান শব্দের অর্থ ডিভাইডেড, নির্ণয় করা, পার্থক্য সূচিত করা, সেই গ্রন্থ মানে সেই সূরার মধ্যে সূরাতুল ফুরকানের 70 নং আয়াতের শেষের অংশের দিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি বান্দা যত গুনাহ করবেন আল্লাহকে যদি খুশি করতে পারে, তাহলে আমার আল্লাহ শুধু গুনাহ মাফি করবে না, বরং পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সাইয়্যাত হাসানাত দ্বারা বদলায় দিবেন।